কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না, হবে না, হবে না, না। বন্ধু, এই বন্ধু, এই চল পড়তে বসি, নয়তো হেলিকপ্টারে মিলন দিব পিছন মারি। পিছনে পাবো অনেক ব্যথা, ফলে কান্না করা ছাড়া কোনো উপায়ই রাখবে না। হবে না, কিন্তু প্রশ্নবাস হবে। প্রশ্নবাস হয়েছে, কালকে রাতে প্রশ্নবাস হয়েছে। আমরা সবগুলো কমন পেয়েছি প্রশ্ন। কালকে রাতে প্রশ্নবাস হয়েছে, আমি 2000 টাকাতে প্রশ্ন কিনে সবগুলো প্রশ্ন কমন পেয়েছি। করতে হবে, নকল আর হবে না। বালের পড়া বাল পড়বো, হেলিকপ্টার মিলনকে পিছন মারবো। কষ্ট করে পড়লাম, আমি প্রশ্ন করলি ফাঁস। এই শালা হেলিকপ্টার মিলন, তুই কি আসলে গার্ডেনের মদ খাস? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকা। আমরা রুশ করতে এসেছি কাকে? আমাদের সবার প্রিয় হেলিকপ্টার মিলনকে। শিক্ষা নিয়ে করে ফাজলামি, বাংলাদেশে এগুলো দেখা বাদে বাকি আছে আর কি? তারিক জামানের মেয়ের নাম কি? জায়মা রহমান। তোমরা রাজনীতি করবা, জায়মা রহমান। শিক্ষামন্ত্রী শিক্ষা দিবি, দিস তুই কি পুলাবান্ডার শিকার? তুই জায়মা রহমানের সাথে রাজনীতি করবি? পুলাবান্ডা বড় হয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তোর মতো পাগল ছাগল হবে নি। আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। যখন যেটা তোর মুখে আসে বলে ফেলিস সেটা তুই শুধু। তোর মতো শিক্ষামন্ত্রী এ দেশে করতে পারবে না কিছু। বাইরে ভাই, কত বড় বোকাচোদার বাচ্চা হলে হুট হাত করে এসএসসি পরীক্ষা আগায় নেয়। মানে কি ভাই এগুলা কি ভাই? এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যা এটা জীবনের সঙ্গে মিলিত বা জড়িত। এ তো হুট হাত করে নেওয়া হয়, তাহলে কেমনে কি পুলাবান কি করবে? অধিকাংশতে ফেল করবে, তাই না ভাই? এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যা একটা জীবনের সাথে জড়িত। এই যে 6, 7, 8 এগুলা ভাই কিছুই না। এগুলার কোনো সার্টিফিকেটই নেই ভাই। যদি তুমি চাকরির ক্ষেত্রে যাও তাহলে এসএসসি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটটা দেখে। আর এই যে মনে করো 6, 7, 8 ভাই, এগুলা মনে করো যে খোলা পাতা, এগুলো কিছুই না ভাই। এগুলা শুধু জাস্ট অভিজ্ঞতা, আর কিছুই না। আর ভাই তুই যে বললি যে তোর ছাত্রছাত্রী আমেরিকার মানে পড়ালেখা করবি, তুই তো ওই সুযোগটা দিতে হবে, তাই না? তুই যদি এসএসসি এইচএসসি ভালো রেজাল্ট না করে, খারাপ রেজাল্ট করে, তাহলে এই কি বালচাল করবো মিয়া? ভাই এখন যে মনে করো যে এসএসসি বেচ আছে না 2026, এরা তো ভাই মনে করো যে পড়ালেখার একদম 12টা বেজে গেছে ভাই। এসএসসি 2026 পড়ালেখা পুরো 12টা বেজে গেছে ভাই। আমার নিজেরই আমি বলতেছি, আফটারঅল আসলো 2 বছর করোনা, তারপরে গেল যে তারপরে দীপকালা নতুন কারিকুলাম আনছিল। এরপরে তো ভাই মনে করো যে ছাত্র আন্দোলন লাগিয়ে গেল, তাই না? তাহলে তারপরে আবার বই দিতে সময় গেল, তারপরে আবার যে বই দিতে এইদিকে সময় গেল, তার উপরে আবার নতুন কারিকুলাম তারপরে যে আবার পুরাতন কারিকুলাম আনছিল। পড়ালেখার 12টা বাইজে আছে না, তো কি আছে? হুটহাট করে তো আমরা একদম 9-এ উঠে গেলাম, তাই না? 7-এ ছিল, এরা তো হুট করে 9-এ উঠে গেল, কারণ ওদের তো ওই 2 বছর অভিজ্ঞতা হয় নাই। হুট করে 9 উঠে এরা তো পাস করার চান্সেসটা অনেক কম। এটা তো বুঝতে হবে ভাই। হ্যাঁ ঠিক আছে যে নকলের বিরুদ্ধে ভালো একটা পদক্ষেপ নিছে, সেটা আমি রেসপেক্ট করতেছি। মানে তার মানে এই না ভাই যে হুটহাট করে পরীক্ষা নেওয়া। হ্যাঁ তুমি তো আগে ওদেরকে গড়ে তুলতে হবে, তারপর না তুমি পরীক্ষা নেবা। আমাকে ভাই এইটুকু বুঝা যে ওদের করাটা হলো কোথায়? ওদেরকে তুই হুটহাট করে তার উপরে পরীক্ষা নিতেছিস। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কি সবালদেরকে রেডি বলেজ, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।